ভারতবর্ষে অষ্টাদশ নির্বাচন চলছে। ইতিমধ্যে অবশ্য দ্বিতীয় দফা নির্বাচন হয়ে গিয়েছে, আর তার মধ্যেই প্রচন্ড দাবদাহকে উপেক্ষা করে সন্দেশখালীর নির্যাতিতা মহিলাদের নিয়ে গোঘাটের বকুলতলা থেকে রেজিস্ট্রি অফিস পর্যন্ত মিছিল করল আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগার সহ আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি বিমান ঘোষ। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন রাজ্য মহিলা মোর্চার সভাপতি ফাল্গুনী পাত্র সহ আরো অনেকে। কিন্তু এই ক্ষেত্রে যেটা সব থেকে লক্ষ্য করার মতো বিষয়, যে সন্দেশখালী নিয়ে রাজ্য রাজনীতি উত্তপ্ত, সেই সন্দেশখালীর নির্যাতিতা মহিলারাই গোঘাটের এই মহিলা মোর্চার পদযাত্রায় পা মেলালেন এবং তাদের যে অত্যাচারিত এবং নির্যাতিত হওয়ার কাহিনী তা সবাইকে জানালেন। সর্বোপরি এই মহিলা মোর্চার মিছিলকে কেন্দ্র করে একটা স্বতঃস্ফূর্ততার ভাব লক্ষ্য করা গেল। এই মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। আজকের এই মিছিল সম্পর্কে আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগার সহ আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি বিমান ঘোষ ঠিক কি জানালেন শুনে নেব। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। আজকে আমাদের প্রত্যেক বিধানসভা ভিত্তিক যেমন মহিলা মোর্চার কার্যক্রম চলছে, র্যালি, সন্দেশখালী মা বোনেদের যে অত্যাচার হয়েছে সেই সন্দেশখালীরও ওখান থেকে 5 জন দিদিরা এসেছেন। তাদের সঙ্গে নিয়ে জেলা রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র মিছিল উপস্থিতি ছিলেন। থেকে আমাদের আজকে গোঘাট থেকে শুরু করে রেজিস্ট্রি অফিস পর্যন্ত মহিলা মোর্চাটা মিছিল হলো। এই মিছিলে দেখেছেন কাতারে কাতারে মহিলা। এই 500 টাকার লক্ষ্মী ভাণ্ডারকে যারা পরোয়া করে না, তারা সম্মান চাই। হ্যাঁ, আমরা ক্ষমতা এলে নিশ্চয়ই করবো। আজকে বিকালে আমাদের গোঘাট থানার বকুলতলা মোড় থেকে আমরা এই গোঘাট থানার রেজিস্ট্রি অফিসে আসলাম দুর্নীতির প্রতিবাদে। হ্যাঁ, ওই কী বল, মেয়েদের উপর যে অত্যাচার হচ্ছে, সন্দেশখালী যে অত্যাচার হচ্ছে, যাতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয় এবং মানুষকে সচেতন করছেন মহিলারা ঝাঁকাঝাঁকি আসছেন। হ্যাঁ, আমাদের সাথে পা মেলাচ্ছেন এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছে যে নারী শক্তিকে অপমান করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে এবং তাদেরকে কোনোভাবে হেনস্থা করা হচ্ছে। তারা বলছে মহিলা রাজ্য সভাপতি ছিলেন মহিলা মোর্চার, তারপর আমাদের জেলার সভাপতি ছিলেন এবং আমাদের জেডপি মহলের সভাপতি ছিলেন এবং মণ্ডলের যারা মাদার সভাপতি ওনারাও ছিলেন, এমএলএও ছিলেন এবং নিজেরা মহিলাও ছিলেন। সারা তো আছেই। নারী শক্তি যখন জেগেছে, কারণ মহিলারা যেভাবে তারা নিরাপদ জায়গা অভাব বুঝছেন, হ্যাঁ, সেইটা থেকে বোঝা যাচ্ছে যে মোদী সরকারকে ওনারা চাইছেন যে আশ্রয়স্থল হিসাবে। কারণ তৃণমূল সরকার মেয়েদেরকে সুরক্ষা দিতে পারছে না। অবশ্যই জনগণ বলে দিচ্ছে, আমরা কি বলবো, জনগণ বলে দিচ্ছে, যেভাবে সাপোর্ট করছেন, যেভাবে আসছেন এবং মোদিজি যেভাবে দেশকে নিয়ে যাচ্ছেন, যেভাবে সুরক্ষিত করছেন এবং মানুষের সাথে যেভাবে আসেন, তাতে করে অবশ্যই মোদী সরকার তৃতীয়বার যেন আসছেন, জনগণই বলে দিচ্ছেন সেটা। হ্যাঁ, জনগণ যেভাবে আমাদেরকে সহযোগিতা করছেন, অবশ্যই এখানে জিতবো।